সিসিটিভি ফুটেজ দেখে সমস্ত সত্যিটা ধরে ফেলল আর্য। আর সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে আর্যরা তো ঘরে যায় ছুটে গিয়ে দেখে যে বাথরুমের মধ্যে মীরা তো কারেন্ট শক লেগে কাঁপছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিঙ্কর যখন মীরাকে ছাড়াতে যাবে, মানসী তখন কিঙ্করকে বলছে, এখন ওর কাছে যেও না কিঙ্কর, দেখছো না কারেন্ট লেগে আছে মীরার। আর্য তখন কিছু একটা করার জন্য বাইরে বেরিয়ে যায়। আর্য গিয়ে তো আগে মেইনটাকে অফ করে। এদিকে মেইন অফ করাতেই মীরার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। মীরার তো খুব কষ্ট হচ্ছে। অপর্ণা মানসী মিলে হাত পা ডলে দিচ্ছি মীরার। এদিকে সবাই তো নিচে চলে এসেছে আর্যদের বাড়িতে। বলছে কি অবস্থা, কি করে কারেন্টটা চলে গেল। এদিকে মেঘরাজ তখনই শ্রীদিকে নিচে নামছে। ও তার মানে আর্যদের বাড়িতে লুকিয়েছিল, বেরোয়নি। মনে মনে বলছে অন্ধকার হয়ে গেছে, কিন্তু এত লোক কি করে যে বেরোবো এদের মাঝখান থেকে কে জানে। মেঘরাজ তো ওখান থেকে মাথা নিচু করে বেরিয়ে যেতেই সঙ্গে সঙ্গে কারেন্টটা চলে আসে। এদিকে অপর্ণা অর্ক কিঙ্করকে বলছে, একটা প্লিজ চাদর দাও না তোমরা। অপরদিকে রাজলক্ষ্মী অতিথিদের বলছে, তোমরা একটু দাঁড়াও, আমি একটু দেখে আসি। এদিকে অপর্ণা কিঙ্করকে বলছে, একটু গরম দুধ লাগবে। এদিকে রাজলক্ষ্মী চলে এসেছে, দেখে কিঙ্কর ঘর থেকে বেরিয়েছে। রাজলক্ষ্মী জিজ্ঞেস করছে, কিঙ্কর কি হয়েছে। কিঙ্কর বলছেন মীরার ইলেকট্রিক শক লেগেছে। রাজলক্ষ্মী বলছে, কিঙ্কর বলছে, হ্যাঁ এখন একটু ঠিক আছে, আপনি যান ভেতরে। মীরাকে তারপরে খাটে শুইয়ে দেওয়া হয়। মীরা তো খুব ছটপট চটপট করছে। অপু বলছে, আপনার কিচ্ছু হবে না, এই তো আছি অপু। অপর্ণা তখন মনে মনে বলছে যে মীরা ম্যাডামের কাছে নিশ্চয়ই এসবের উত্তর থাকবে। আমি ওকে আর মেঘরাজকে একসঙ্গে দেখেছি, ও নিশ্চয়ই কিছু জানে। আর্য তখনই সেখানে আসে। অপর্ণাকে বলছে, সবকিছু ঠিক ছিল, এমন একটা ঘটনা ঘটল। তখন অপর্ণা বলছে, কিছুই হয়নি, আপনি একটু সাবধানে থাকুন, আমি মীরা ম্যাডামের কাছে আছি, ওনার কিচ্ছু হবে না, সব সামলে নেব। এরপরেই রাজলক্ষ্মীরা কথা বলছে। রাজলক্ষ্মী বলছে, জানি এটা কি করে হলো, কিছুই তো বুঝতে পারছি না। আর আর মীরা তোমার বেডরুমে কি করে গেল, তার মধ্যে ওখানে গিয়ে এমনি শক খেল। অর্ক বলছে, আমার মনে হচ্ছে কোথাও কিছু শর্ট হয়েছে। আর্য বলতে, কিন্তু সেটা কি করে হবে, এ বাড়িতে সবকিছু এভাবে মেনটেনেন্স করা হয়। কিঙ্কর আর্যকে বলছে, আমার লোকজনদের খবর দিচ্ছে, ওরা আসুক, ওরা দেখুক, তারপরে সবটা বোঝা যাবে। ডক্টর এসে মীরাকে চেক আপ করে যায়। তখন কিঙ্করের লোক যখন চলে আসে, কিঙ্কর ওপরে নিয়ে যায় যে সবকিছু দেখার জন্য কি হয়েছে আসলে। কিঙ্করের লোক আর্যর ঘরে পয়েন্টে কোনো রকমের কোনো গণ্ডগোল পায় না। কিঙ্করকে সেটা বলে। কিঙ্কর বলছে, তাহলে এটা হলো কি করে বাথরুমের ভিতরে। তখন লোকটা বলছে, ওখানে হয়তো কেউ একটা পয়েন্টের তার হয়তো জলের ভিতরে ফেলে দিয়েছিল, সেই কারণেই শকটা লেগেছে। কিঙ্কর বলছে, কি, আর ইউ শিওর। লোকটা বলছে, হ্যাঁ স্যার। কিঙ্কর বলছে, কিন্তু এরকমটা কে করবে, তা আবার ঘরের ভিতরে ঢুকে গিয়ে। তখন এই লোকটা বলছে, মনে হচ্ছে স্যার ঘরের ভিতরে কেউ এসেছিল। কিঙ্কর তখন মনে পড়ে সিসিটিভি দেখবে। এরপর সিসিটিভি ফুটেজটা আনা হয়। কিঙ্কর আর আর্য তো মেঘরাজকে দেখতে পেয়ে যায়। অপন বলছে, আবার সেই মেঘরাজ, এই লোকটা বারবার এমন কেন করছে, কি চায়। তখন আর্য বলছে, আমি জানি না, আমি তো তোমাকে বলেছিলাম যে ওর সঙ্গে আমার পুরনো শত্রুতা আছে। মানসী বলছে, আজকে মীরা কালকে আমি, আচ্ছা মাদুল, এইভাবেই কি চলতে থাকবে। অপর্ণা তখন বলছে, কিন্তু এই ফাঁদ তো মীরা ম্যাডামের জন্য নয়, আর্য স্যার, এটা আপনার জন্য ফাঁদ পাতা হয়েছে। ভেবে দেখুন একবার, একটা লোক নিজের জীবনের তোয়াক্কা না করে বারবার আপনার ক্ষতি কেন করতে চাইছে। আর্য বলছে, আমি জানি না। অপর্ণা বলছে, আপনি সত্যিই জানেন না। তখন আর্য অপর্ণার দিকে তাকাচ্ছে। মানসী বলছে, মানলাম না হয় আর্য জানে না, এসব নিয়ে অতটা করে না, কিন্তু কিঙ্কর তো জানে, তাহলে কিঙ্কর কেন করছে না কিছু। একটা মানুষ যখন বারবার এরকম একটা কিছু কাজ করছে, তখনও কোনো কিছুর নিশ্চয়ই একটা প্রতিশোধ নিতে চাইছে। অর্ক মানসীকে বলছে, ঠিক আছে মানসী, যখন ওরা বলছে ওরা জানে না, তখন তুমি কেন বারবার জিজ্ঞেস করছো। মানসী বলছে, ওরা জানে না নাকি আমাদেরকে বলবে না, একটা মানুষ বারবার কেন এরকম করবে। আর্য মানসীকে বলছে, তোমার অনেক কৌতূহল তাই না, এত কৌতূহল কিন্তু ভালো নয়, বললাম না, এত প্রশ্ন, যখন তোমার এতই জানার ইচ্ছে তুমি নিজে জেনে নাও। আর্য কিঙ্করকে বলে, তুই একটু দেখে নিস তো। মানসী মনে মনে বলছে, কিছু তো একটা আছে যেটা আমাকে ওরা বলতে চাইছে না। আর্যদা জানে, কিঙ্কর জানে, তাই আমাকেও জানতে হবে কে এই মেঘরাজ, কিসের শত্রু তো আর্যদার সঙ্গে। আর তারপরেই ঘরে চলে যায়। মানসী রাজলক্ষ্মীকে বলছে যে আর্যদা যে আমার উপরে এতটা রাগ করল, আপনি বলুন আমি ভুল কথা কি বলেছি। একটা অচেনা মানুষ আমাদের বাড়িতে ঢুকে ক্ষতি করার চেষ্টা করল, সেটা জানতে চাইব না কে করল, কেন করল। রাজলক্ষ্মী বলছে, কার কাছ থেকে জানবে মানুষ, কেউ তো কিছুই জানে না। মানসী অর্কে বলছে, তুমি বিশ্বাস করো এটা,
অর্ক বলছে হ্যাঁ বিশ্বাস করি। দাদা যখন বলছে জানে না তো জানে না। মানসী বলছে আর কিঙ্কর? রাজলক্ষ্মী বলছে হয়তা জানে। মানসী বলছে তাহলে ও যখন জানে তাহলে কেন বলছে না? রাজলক্ষ্মী বলছে হয়তো ও তোমাকে বলাটা প্রয়োজন মনে করেনি, কারণ কিঙ্করকে আমি অনেকদিন ধরে চিনি। আর তাছাড়া নানসী, তোমার সবকিছুতে এত কৌতূহল কিসের? কই আমাদের তো কোনো কিছুতে এত কৌতূহল নেই। এবার একটু থামো মানসী, তুমি আর এত কৌতূহল দেখিও না। মানসী বলছে আপনিও ঠিক একই কথা বলছেন। মাদদিলা, আপনার জানতে ইচ্ছে করছে না? রাজলক্ষ্মী বলছে যে না, তোমার মতো অহেতুক কৌতূহল আমার নেই, আর তোমারও অহেতুক কৌতূহল না দেখানোই ভালো। এই বলে রাজলক্ষ্মী চলে যায়। অপরদিকে মীরার ঘুম ভাঙে। অপু মীরাকে বলছে আপনি ঠিক আছেন মীরা ম্যাডাম? তখন মীরা বলছে একটু ঘুমিয়ে পড়েছিলাম। অপন বলছে না না, আপনাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছিল। মীরা বলছে আমাকে যেতে হবে, অনেক দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে। অপু বলছে না না মীরা ম্যাডাম, আজকে প্লিজ আপনি থাকুন, আপনার যাওয়ার মতো আজকে অবস্থা নেই। আচ্ছা একটা কথা বলুন, এসব কি করে হলো? মানে আপনি ওপরে এমনি এসেছিলেন? তখন মীরা বলছে হ্যাঁ, আমি এসআরের ঘরে এসেছিলাম, কিন্তু তারপরে কি হয়েছে আমি জানি না। অপর্ণা বলছে দেখুন, আমি যতদিন এসআরকে চিনি ততদিনই আপনাকে চিনি। আমাদের পরিচিতি সবকিছুর মধ্যে আপনি জড়িয়ে আছেন। আমি তো এই গাড়িতে সবে বউ হয়ে এসেছি, আর আপনি তো এই বাড়িতে আগে থেকেই আসেন, আর আসবেন না। আমি এই সবকিছু পরিবর্তন করতে চাই না। আপনি যেমন এসআরের বন্ধু ছিলেন ঠিক তেমনই থাকবেন মীরা ম্যাডাম, আপনজন হয়ে থাকবেন। মীরা তখন বলছে তুমি কি জানতে চাও বলো অপর্ণা? অপর্ণা তখন বলছে যেদিন মেঘরাজ আমাকে ধরে নিয়ে গেল সেদিন আপনি ওই গাড়িতে ছিলেন। সেদিন আমি আপনাকে কিছু জিজ্ঞেস করিনি, তবে আজকে করছি। কেন ছিলেন আপনি ওই গাড়িতে? মীরা বলছে মেঘরাজ আমায় বলেছিল যে আমি যদি তোমাকে ওর হাতে না তুলে দিই তাহলে আর্যরও ক্ষতি করবে। আর আর্যর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না অপর্ণা, আর আমি বাধ্য হয়ে এত বড় ভুল কাজটা করেছি। আমি ভয় পেয়ে করেছিলাম কাজটা, আর বাধ্য হয়ে আমি দিয়েছিলাম ওর হাতে তুলে। আম সরি অপর্ণা। অপর্ণা বলছে মেঘরাজ কি চায় মীরা? বলছে ও কি চায় আমি সত্যি বুঝতে পারি না, কিন্তু এইটুকু আমি শিওর যে মেঘরাজ আর্যর কোনো ক্ষতি করতে চায়, কিন্তু কেন সেটা আমি জানি না। অপর্ণা বলছে আপনাকে আর কিছু বলতে হবে না, আপনি যে এতগুলো সত্যি কথা বললেন, আমি আর আপনার কোনো ক্ষতি হতে দেব না মীরা ম্যাডাম। মীরা বলছে বিশ্বাস করো, আমি চাই না যে তোমার কোনো ক্ষতি হোক, তুমি পারলে আমায় ক্ষমা করে দিও। অপর্ণা বলছে বিশ্বাস করলাম, আপনি এবার একটু রেস্ট নিন মীরা ম্যাডাম। অপরদিকে আর্য তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনে ওখান থেকে চলে যায়। এরপরই আর্য ঘরে যায়। তখন অপর্ণা আসে একেবারে চুপচাপ অবস্থায়। আর্য অপর্ণাকে দেখে মনে মনে বলছে এ কি, ওকে দেখে আজকের দিনটা এতটা চিন্তিত লাগছে, মনে হচ্ছে একটা ব্যাপার নিয়ে খুব চিন্তা করছে। এটা তো হবেই, কারণ ওর মনের ওপর দিয়ে যাচ্ছে কদিন ধরে। আর্য তখন অপর্ণার কাছে যায়। অপর্ণাকে ডাকতেই অপর্ণা কেঁদে ফেলে, অন্যদিকে চলে যায়। আর্য অপর্ণার কাছে গিয়ে বলছে আমি জানি অনেক কিছু হয়ে গেছে, অনেক ঝড় বয়ে গেছে তোমার মনের ওপর থেকে, একটুও মনে শান্তি পাচ্ছ না তাই না? অপর্ণা বলছে যে হ্যাঁ আর্য। তারপরে অপর্ণাকে বলছে আমার দিকে ঘোরো। অপর্ণা ঘুরতেই আর্য অপর্ণার চোখের জলটা মুছে দিয়ে বলছে বাবা মার জন্য মন খারাপ করছে? অপর্ণা বলছে যে না। আর্য বলছে বল না, তোমার কি মনে হচ্ছে বল। অপর্ণা বলছে আমি জানি না আমার কি কষ্ট হচ্ছে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আর্য তারপর অপর্ণাকে বলছে তোমাকে আমার কিছু দেওয়ার আছে অপর্ণা। অপু বলছে আমাকে কি? তখন আর্য বলছে গিফট। আজকের দিনে তো বড়দের বউকে দিতেই হয় একটা গিফট তাই না, যেটা সারা জীবন তার স্ত্রী মনে লাগবে। অপর্ণা বলছে আমার কিছু লাগবে না। তখন আর্য বলছে তুমি না চাইতে আমি যদি দিতে চাই? অপর্ণা বলছে আপনি তো আমাকে সবকিছু দিয়েছেন, আমি সত্যি আর কিছু চাই না। আর্য বলছে চুপ, অনেক কথা বলেছ, আর একটা কথা বলবে না। এবার আমি তোমাকে যে গিফটটা দেব সেটা তোমাকে নিতেই হবে। অপু বলছে বলুন কি উপহার? আর্য বলছে সেটা এখন বলা যাবে না, তার জন্য তোমাকে একটা জায়গায় যেতে হবে। অপু বলছে এখন? কিন্তু সেটা কোথায়? অপরদিকে সুমি সতীনাথ পুরো ঘর গুছিয়ে ফেলে। সুমি তো ঘর ধরে খুব কাঁদছে। সতীনাথ সুমিকে বলছে আর দেরি করো না, চলো। সুমি সতীনাথ তারপরে ঘরে তালা দিয়ে দেয়। সুমি কাঁদছে আর বলছে বড় মায়া গো সতু, আমার বুকটা যেই ফেটে যাচ্ছে। অপরদিকে আর্য অপুকে বলছে আচ্ছা আমি যদি না বলি কোথায় যাচ্ছি তাহলে হবে না? অপু বলছে আপনাকে না বলার ক্ষমতা আমার নেই, তবে জিজ্ঞাসা করাটা কি অন্যায়? অপরদিকে সতীনাথ সুমিকে বলছে আমি বুঝতে পারছি সুমি, ভয় করছে। আচ্ছা সুমি, একদিন তো আমার কিচ্ছু ছিলে না, তুমি তুমি আমাকে ভরসা করে আমার বাড়িতে এসেছিলে, তা আজকে ভরসা করে আমার সঙ্গে যেতে পারবে না সুমি? সুমি বলছে হ্যাঁ পারব। সুমি বলছে কিন্তু সতু, আমাদের তো কালকে যাওয়ার কথা ছিল গো, আজকে রাত থেকে গেলে হতো না? তখন সতীনাথ বলছে কি বলো তো, ভেবে দেখলাম যে কালকে সকালবেলা বেরোলে পাড়ার লোকেরা দেখবে, অনেক প্রশ্ন করবে, তার থেকে আজ রাত্রেবেলা বেরিয়ে যাওয়াই ভালো।
এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটে।